আরে তোর বৌদির যে জানাস না প্রেগন্যান্সি হঠাৎ করে ব্যথা বাইরে আছে হসপিটাল তখন ডাক্তার দেওয়া লাগে কি করতাম ওটু ফোন করছে বাইরে সাথে ওটু না বস্তা ওটু লাগবো ও ভাই দাঁড়া দাঁড়া আমার ভাই অবস্থা কিছু বুঝা আছে রে ভাই। হ্যালো কাশেম, আরে তুই কই আছো? আরে গাড়িটা লাগলো রে। আরে বাবলুর বউ প্রেগন্যান্ট না, তুই তার বেতনাটা বাড়ছে, তুই যেগুলো যত আর্জেন্ট কাম হইতাও তুই তাড়াতাড়ি গাড়িটা লইয়া। হ্যাঁ আমি এগুলো আছি, তুই গাড়িটা তাড়াতাড়ি লইয়া 10 মিনিটের ভিতরে। তুই তাড়াতাড়ি বৌদিরে রেডি কর, কাশিমারে ফোন করছি তাই তাড়াতাড়ি আয় বলতেছে। হ্যাঁ তুই বৌদিরে রেডি কর, আমি আইতাছি। ড্রেসটা পরে বাবলু করে বাবলু গাড়ি এসে তাড়াতাড়ি বাইরে। হ্যাঁ 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 ये पूरा से चलो बदले लेता बदले दो रे आया आस्ते आस्ते अरे बाबलू उठ जा तातरी उठ जल्दी कर की बेटा से ये मुझे शुए तो फाड़ो साइड दे बाबू अबे तातरी দাদা একটু আসতে দাও না গো। দাদা কেমনে যাইতাম, যদি সব দিক দিয়ে রাস্তা খারাপ, আমি কই যাইতাম কোন না, আমি চেষ্টা করতেছি ননের। তাহলে একটু আসতে ঠিক আছে দাদা। কি দিছে এই তুই বলতি এই তোর সাইকেল লাগাবে না, কি জানো না? হ্যাঁ 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 রাস্তাটা এত ভালো চল চল সাড়ে 13 করো। কি লোক দিয়েছে হয়তো তুলো ও তো বলি বেটা ওখানে আছে ওটা। আরে হসপিটাল ভাই ও ভাই তুমি আমার দাদি হসপিটাল যাবে। ভাই আমি তো নিতাছি ভাই, রাস্তা পুরো খারাপ। তুমি দেখে আসতে যাও ভাই বিশাল করতে বসো না, পুরো রাস্তা খারাপ। আমি তো চেষ্টা করতেছি পুরো রাস্তা খারাপ। ভাই জানাতে করো তাড়াতাড়ি চেষ্টা করতেছি। अरे भाई रास्ता की पांगा पांगा और देख सकते भाई रास्ता किधर है अरे गाड़ी है तो अरे गाड़ी कोई ऐसा गाड़ी है चिंता मत इधर वो गाड़ी अरे केम ना यार लगे से कल चल से কেম না হইছে এডি আর গাতার মানে বুঝাই চলো ইতে এ গাতার লেগে এ ভাঙা গাতার লেগে গাইছে দর তার কর ভাই ফায়ার সার্ভিসে ফোন কর। ফায়ার করতেছি ভাই করো না, গাড়িরে ফোন করো না ভাই, গাড়ি ডাক্তার আছে চলো। না ভাই কি বেশি কিছু হইছে না ভাই, রক্ত বাতাছে ভাই ডাক্তার আছে চলো। তাও এটা ভাই রক্ত বাতাছে দেই লাগতো না। তোমরা রং সাইডে আইছো বুঝলি কি একটা সময় আইতাছি। আরে দাদা ওইখানে রাস্তাটা আছে না বেশি ভাঙা বুঝিনি তো, আপনার গাড়িটা দেখছি দূরে তো। হ্যাঁ তো আমরা মনে হচ্ছে আপনার গাড়িটা আইতে আমরা এই জায়গাটা ফায়ার করে এলাম, ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি না আপনিও যাই পড়বেন স্পিডে, আপনি আসবেন স্পিডে, এর লাগে মানে এই লাইকা মানে কোন সময় লাইকা থাকে কিতা কইতে না দাদা। বেশি ব্যথা পাইছো? একটু ডাক্তারের কাছে চলো। না ডাক্তার কাছে যাওয়া লাগবে না দাদা। গাড়িতে চলো, একটা থাকে দিকে ব্যাগটা একদম বাইরে রেখে দাও। চলো আমার লাগে চলো, ডাক্তার চলো রং সাইডে আইবো।
সে রি কি রাস্তা রে হাইছে ও আই খাইছি কি রে দিল হাই রে আমার তো চাকা রেখেছে আবার রাস্তাটা তো এই অবস্থা কেমন ঠিক করি আমার গরিব ভরে ভরে ধরিবে না লাগে হ্যালো রাতু মেকানিক নি ও আরে আমি ইয়া কইতাছি কালো কালো আমার গাড়ি চাকাটা আমার কাছে গাড়ি একটু লোন লাগে গাড়িটা লয়ে যাচ্ছে না ভাই আয় আয় গাড়ি তো লয়ে যাওয়া লাগবো আমি আসি বলে আসি আয় আয় আপনার বাড়ির সামনে এই কদিন করে ধরিব না লাগে রাস্তাটা লেগে আজকে আমার এই কদিন করে ধরিব না ফোনে দিয়েছি মেকানিকের জোয়ানো দেখি কিতা করুন যায় বাচ্চার খাই এটাই এরপরে যাই আর ভাল লাগে না এই জ্বালা কদিন পরে এই গাড়ির মেনটেন্যান্সের লিগে রাস্তাটাও ঠিক হয় না আর গাড়িও মেনটেন্যান্স শেষ হয় না আইছি আচ্ছা সন্ধ্যা করে আমরা ভাত খাইলিও কিটা ধান করতাম আর কিটা ভাত খাইতাম তুমি না কইছ তাহলে এটা সরান দাও সত্তা হলো না আর ফিস কো তুমি বলছো যে ফিস আনবা কেমনে কিটা করতাম হ্যাঁ গাড়িটা কইন পরে মানে মেইনটেনেন্স করন লাগে সেদিনও চাকাটা ব্রাশ মারছে আজকে চাকাটা ব্রাশ মারছে এই রাস্তাটা যেগুলো দিয়ে যায় এই দিক দিয়ে ওই রাস্তা খারাপ হ্যাঁ কইন পরে এত টাকা কইতাম কেমনে সংসার চালাম মাথা ধরতেছে না আমার হ্যাঁ আর আমি কই যাইতাম কিতা করতাম আমি গাড়িটা অনেক গ্যারেজে দিয়েছে গ্যারেজের ভিতরে গাড়িটা অনেক পড়ে রয়েছে গাড়িটা জ্ঞান দিব কোটি টাকা লাগবো আচ্ছা ঠিক আছে যাও হইছে তুমি সন্ধ্যা করে ভাত খাইলো সারাদিন কিছু খাই যাও গিয়ে বাদ ধরো ঠান্ডা করে ঘুরে আছে সাইকেল কাটার বললো এটা চলছে দেখতেছে সরকারের রাস্তাঘাটের কোনো নামগন্ধ নাই তারা রাস্তাঘাটের কথা বলে কিছু করে না আর গাতাত কইরা পাও ব্যথা পাইছে হাত পা চলছে সাইকেলটা ভাঙছে কেমনে কাজও কর্ম যায় সরকারে এটি বুঝি দেখে না কাজ টাজ বন্ধ আমার কিটা ভাই কিটা আরে ভাই কইও না গাতার মধ্যে পড়েছে রে আমার সাইকেলটা ভাঙছে আমি পালটা চলে এলাইছি কাজও করতে দিছিলাম প্রচুর কেমনে কাজও যায় বাইক কইরা সরকারে তো এটি দেখে না এই যে ভাঙা ভাঙা রাস্তা বুঝুনি আচ্ছা একটু সাইডে না মেইন রোড বুঝুনি আবার গাড়ি টাড়ি আইব বুঝুনি ইয়ে করে লাভ নাই তো একটু সাইডে চলো বলার ভিতরে কথা সাইডে পাও আর একটা ব্যথা হয়েছে তোমার মেইন রোড বুঝছো না তো গাড়ি ঘোড়া কাইবো আবার কোন সময় কোন দরবার লাগে তাই চাও হনে কি তুইছে ঘটনাটা কম আরে ভাই কি তুইছে জানো নি কাজও করতেছি বুঝছো নি তো দেন ভাঙা বুঝছো নি সরকারে এটি কিচ্ছু দেয় না রাস্তাঘাটের নামগন্ধ নাই করণের এই গাতার মধ্যে সাইকেল ফইরা সেরা পাও আর চুলা এলেছি কাজও যাইতে তোমার সাইকেলও ভেঙে আছে বুঝছো নি এই রাস্তাঘাটে বাঙাল লেগে প্রতিদিন এই সমস্যা হয় দেখো ভাই অযথা সরকারে কোনো দোষ দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে কারণ কোনো বড় ক্ষতি হইলে বা আমরা কোনো সমস্যা হইলে এটা সরকারের কাছে আমরা তুলে ধরতে হইব কারণ সরকার বিভিন্ন সময় বিভিন্ন কাজে নানা কাজে ব্যস্ত থাকে সব জায়গায় সমানভাবে যাওয়ানোর সময় থাকে না তো আমরা মোট কথা হচ্ছে আমরা জনসাধারণরে আসলে সচেতন হয়েছে এরা
মানে সরকারের কাছে আমরা সমস্যার কথাগুলি তুলে ধরতে হইব, তৈলে সরকার আমরা সাহায্য করতে পারবো। হ্যাঁ, অযথা সরকারের কোনো দোষ দিয়ে আমরা ঠিক না, বুঝলি? অযথা সরকারের কোনো সময় কোনো দোষ দিও না। আমরা সমস্যা হলে আমরা সরকারের কাছে এটা তুলে ধরাম, তারপরে সরকার আমরা সাহায্য করবো। অযথা দোষ দিয়ে কী করবো আমরা? খুব নমস্কার, প্রণাম নেবেন। তো আমরা সরকার এবং আমাদের জনপ্রিয় দাদা, হ্যাঁ, বিধায়ক সুশান্ত দেব, আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন রইল যে এই যে বিশালগড় টু বস্কনগর রুটটা মানে অনেক জায়গায় খারাপ থাকার ফলে আমরা দৈনন্দিন জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনাদের কাছে আমাদের এই প্রার্থনা রইল যে বিশালগড় টু বস্কনগর রুটটা মেরামতি করার জন্য আপনাদের কাছে আবেদন রইল, যাতে করে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি। আর যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নমস্কার।